This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গঙ্গারামপুরে তৃণমূল কর্মীর বাড়ি থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। বুধবার দুপুরে সুমন সাহা নামে ওই তৃণমূল কর্মীকে আটক করে পুলিশ। তাকে নিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। তল্লাশিতে সুমন সাহার বাড়ি থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করে পুলিশ। যাকে নিয়ে এসে সে কেমন এলাকায়? এমনি তো ভালোই ছেলে, হ্যাঁ, কিন্তু এখন কি ব্যাপার জানি না, সব পলিটিক্যাল ব্যাপার। রাজনীতির জন্য কি এই ধরনের ঘটনা? রাজনীতি করতো, একটা দল করতো। তৃণমূল ক্ষমতা হারাতে এবার কি হাতছাড়া হবে হালিশহর পুরসভা? গণ ইস্তফা দিলেন হালিশহরের 16 জন তৃণমূল কাউন্সিলর। অনন্ত রয়েছেন আমাদের সঙ্গে। আমি একবার অনন্তর কাছে চলে যাবো। অনন্ত, 16 জন তৃণমূল কাউন্সিলর যদি সেখানে গণ ইস্তফা তাহলে দেন, তাহলে এখন ইকুয়েশন মানে সমীকরণটা ঠিক কি দাঁড়াচ্ছে? দেখো, মোট 23 জন কাউন্সিলর আছে পৌর প্রধানকে নিয়ে। তার মধ্যে 16 জন কাউন্সিলর তারা ইস্তফা দিয়ে দিল, গণ ইস্তফা। কেন গণ ইস্তফা দিল? যারা এদের মাথায় তৃণমূলের নেতৃত্ব আছে তারা এদেরকে খোঁজ খবর রাখছে না, তারা এলাকা ছাড়া আছে, তারা এলাকায় তাদের কোনো খবর নিচ্ছে না। তারা এর উন্নয়ন, অর্থাৎ যাতে পৌরসভার যারা কাউন্সিলর, যারা চেয়ারম্যান তারা নেই, পৌরসভার কাজ যাতে ঠিক মতো হয়, নাগরিক পরিষেবা যাতে সচল থাকে, সেই জন্য তারা ইস্তফা দিলেন নতুন বোর্ডের দাবি করার জন্য। দেখো, অনেকেই যারা কাউন্সিলর দিয়েছেন সবাই কিন্তু তৃণমূলের কাউন্সিলর, এবং তাদের একটাই আক্ষেপ যে দল হেরে যাওয়ার পরে তাদের বোর্ড রয়েছে হালিশহর পৌরসভায়। সেই হালিশহর পৌরসভায় যারা পৌর প্রধান, ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান, তাদের দেখা নেই। তাহলে তারা কাজটা করবে কি করে? তাই উন্নয়নের স্বার্থে তারা এই গণ ইস্তফা দিল যে নতুন বোর্ড হোক, যে সরকার আসছে তারাই প্রতিনিধি ঠিক করুক। শুধু হালিশহর নয়, এরকম ইস্তফার মুখে দাঁড়িয়ে আছে কাঁচরাপাড়া পৌরসভা, এরকম ইস্তফার মুখে কাউন্সিলররা দাঁড়িয়ে রয়েছে ভাটপাড়া পৌরসভা, এরকম ইস্তফার মুখে দাঁড়িয়ে আছে নর্থ ব্যারাকপুর পৌরসভা। যারা কাউন্সিলররা তারা সিদ্ধান্ত নিয়েছে, যেমন ব্যারাকপুর পৌরসভা তারা সিদ্ধান্ত, অনেক কাউন্সিলর নিয়েছে, সিংহবাগ কাউন্সিলর তারা ইস্তফা দিতে চলেছে, গণ ইস্তফা। এবং এটা কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে ওয়েস্ট বেঙ্গল রাজ্যে এই ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই গণ ইস্তফা কিন্তু একটা বড় টার্নিং। আমরা এদিকে নজর রাখবো। অনন্ত, আপাতত তোমাকে ধন্যবাদ।